ভারত সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ নিয়ে দর্শক প্রতিক্রিয়া জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, দর্শক প্রতিক্রিয়া তো একটু জানবো, তার আগে ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি। কোহলি এবং আকসার প্যাটেল তো বিপর্যয় সামাল দিয়েছেন পাওয়ার প্লেতে ৩ উইকেট পড়ার পর। তো এখন তো ৯১ রান বোর্ডে, কত স্কোর হতে পারে চ্যালেঞ্জিং টোটাল ইন্ডিয়ার জন্য? হ্যাঁ, দেখুন, যদি দর্শক প্রতিক্রিয়া বলেন, একটু পরই আমরা একটু কি বলে যে উচ্ছ্বাস আনন্দ শুনতে পাচ্ছি, কারণ দুই দলেরই সমান সমর্থক রয়েছে। হয়তোবা ভারতের সমর্থক কম, কেন কম সেটা হচ্ছে হয়তোবা আমরা সবাই প্রেডিক্ট করতে পারি। সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে যে ভারত মানেই একটা আধিপত্য থাকে আইসিসির, যেখানে কিনা উইকেট হোক, যেখানে আম্পায়ার হোক, তারা সাপোর্ট করে, এমনটা একটা চিন্তা ভাবনা থাকে। এই জন্যই অনেকেই চায় সাউথ আফ্রিকা জিতুক। এই জন্য যখন উইকেট পড়ছে, ভালো বল হচ্ছে, সবাই কিন্তু চিয়ার করছে, সবাই কিন্তু একটা উচ্ছ্বাস করছে। আমি শুনতেই পারছি, কথা বলছিলাম আপনার সাথে, তখনও পেছন থেকে অনেকেই বলছে যে সাউথ আফ্রিকা জিতবে, সাউথ আফ্রিকা সেভাবে কিন্তু কথা বলছে। এবং একটা ভালো ম্যাচ হোক সেই প্রত্যাশা। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি সেটা হচ্ছে উইকেটটা ভালো, 12 ওভারে রান করেছে 94, 3 উইকেট, এবং উইকেটটা ভালো, যেখানে কিনা 180 রান বা 190 রান হতে পারে, এবং সেই রানটা হলেও কিন্তু ভালো একটা ফাইট হয়, ভালো একটা লড়াই হতেই পারে যদি সাউথ আফ্রিকান ব্যাটাররা ভারতীয় বোলারদের ভালোভাবে নেগোশিয়েট করতে পারে তাহলে। কারণ এই উইকেটে ব্যাটসম্যানরা ভালো রান পাবে, এটা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। তবে ভারতীয় বোলাররা কিন্তু ভালো করছে, যেখানে বুমরা রয়েছেন এবং ইয়াদব খুব ভালো বল করছে। দুইজনকে কিন্তু ফেস করতেই যে কোনো দলের জন্য সমস্যা। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেক সমর্থক এসেছে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। শুধুমাত্র বাংলাদেশে বড় ম্যাচ থাকলে এরকম সমর্থক দেখা যায়। এবং একটু আগ পর্যন্ত কিছু ফাঁকা ছিল খেলা শুরু হওয়ার আগে, এবং এরপর থেকে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, সব জায়গাতেই কিন্তু সমর্থক ভরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাইরে থেকেও সব শ্রেণীর মানুষজন এসেছেন, এবং তারা কিন্তু ম্যাচটা উপভোগ করছেন। সবাই, আপনি যেটা বলছেন, অবশ্যই আর ইকুয়েশন তো একটা বিষয় রয়েছে, উইকেটে কেমন হবে, যেটা বলছিলাম যে দুই দলের শক্তি সামর্থ্য বিচার করলে ভারত অবশ্যই এগিয়ে থাকছে। কারণ তাদের বড় ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা, এই কোহলি, আপনি বলেন যে রোহিত শর্মা, ইয়াদব অথবা বুমরা, তারাও কিন্তু বড় বড় ম্যাচ খেলেছেন, ফাইনাল ম্যাচ হেরেছে, বাট ফাইনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতা নেই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান অথবা বোলাররা, যারা যখন কম রান চেস করতে যাবে, উইকেট চেস করতে যাবে, তখন কিন্তু একটা সমস্যায় পড়তে পারে। সেদিক থেকে বলতেই হয় যে আসলে ভালো একটা ম্যাচ হবে, এবং সবাই এই ম্যাচটা উপভোগ করবে। এবং শেষে, কারণ এখানে যারা আছে সেটা বাংলাদেশ ম্যাচ জিতলে যে উদযাপন করে তেমনটা কিন্তু নয়, তবে এই ম্যাচ শেষে যেন সবাই উদযাপন না হোক, অন্তত একটা শান্তি নিয়ে একটা ভালো ম্যাচ দেখার একটা তৃপ্তি নিয়ে ফিরতে পারে, সেই প্রত্যাশা সবাই করছে। দেখার অপেক্ষা সেই কাজটা দুদল করতে পারে কিনা। নিশ্চয়ই মাজহারুল, ম্যাচের পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। টিএসসি এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।